আমাদের বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে, অনেকবার আমরা আক্রান্ত হয়েছি আমাদের দেশের মানুষ দ্বারা। 1971 সালে আক্রান্ত হয়েছি। আমরা চাই যে এভাবে দেশের উপরে কালো মেঘ না আসুক, আর কালো মেঘ আসলে সাধারণ মানুষের তো কোনো দল নাই। যারা কালো মেঘ নিয়ে আসবে সাধারণ মানুষ আলাদাভাবে দাঁড়ায় তাদেরকে আবার কালো মেঘ দেখায় দেবে ইনশাল্লাহ। তারা একটা অপরাধের কারণে নৈতিক জায়গা থেকে দুর্বল হয়ে আছে, ওই জন্য আসার সাহস পাচ্ছে না। একটা গণহত্যার পরে একটু সাহস না পাওয়ারই কথা, তাই না? তাদেরও ভয় লাগছে যে কি না কি বলে দেশের মানুষ, কারণ আমাদের ভাইদেরকে যাদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদের তো একটা রাগ ক্ষোভ জিদ আছে। ওই কারণে তারা তো এখানে আসলে কেউ প্রতিক্রিয়া দেখাবে কিনা সেটা পরের বিষয়। তারাই নিজেদের নৈতিক দুর্বলতা থেকে তারা আসছে না, ভয় পাচ্ছে, এটা একটা বিষয়। আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক, এটি একটি উগ্রবাদী ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন। আর পৃথিবীর ইতিহাসে কোনো উগ্রবাদী ফ্যাসিস্ট সংগঠন কিংবা রাজনৈতিক দলে রাজনীতি করার কোনো অধিকার, কোনো এখতিয়ার নেই। সেই জায়গা থেকে আওয়ামী লীগও সেই অধিকার হারিয়েছে। সুতরাং আজকে বুদ্ধিজীবী দিবস বলেন, 16ই ডিসেম্বর আসতেছে আমাদের মহান বিজয় দিবস বলেন, এসব দিবস তো দূরে থাক, বাংলাদেশে এক্সিস্টিং করার কোনো অধিকার তাদের আর নেই। সুতরাং এখানে আসার তো প্রশ্নই আসে না। তারা যদি আজকে এখানে আসার চেষ্টাও করে, জনগণই তাদের রুখে দিয়ে বিতাড়িত করবে, নামতেই দেবে না। তো সেখানে আওয়ামী লীগকে মানে এখানে আসার যে প্রশ্নটি, আসলে এই প্রশ্নটি করাটাও আসলে কতটা যুক্তিযুক্ত, এটা একটা বড় বিষয়। সামনে জাতীয় নির্বাচন নিয়ে গণ অধিকার পরিষদের পরিকল্পনা, আমরা নির্বাচন অবশ্যই করব। একটি দেশকে সাস্টেইনেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়া এটি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সেই জায়গায় আমরা চাই বর্তমান যে ছাত্র জনতার সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে একটি দ্রুত নির্বাচনের দিকে যাবে এবং নির্বাচনের মাধ্যমে তারা ইনশাআল্লাহ জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।